নমস্কার। আলফা বুলসের আজকের ভিডিওতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। মার্কেট আজকে সারাদিন একটা সাইডওয়েজ ভাবে ছিল, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। শেষের দিকে কিন্তু বেশ কিছুটা পরিমাণে পড়ে আসে এই জায়গাটা থেকে, যেটা হচ্ছে 24,600। সেখান থেকে প্রায় 24,469-এ ক্লোজিং দিয়েছে। আগামী দিনে কতদূর যেতে পারে আমরা দেখব। এই সময় একটা যুদ্ধতর পরিস্থিতি সৃষ্টি হওয়ার জন্য কিন্তু ক্রমাগতই মার্কেট একটা নেগেটিভ সেন্টিমেন্টে চলছে, এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। কিন্তু এখানে নেক্সট সাপোর্ট কোথায় আছে সেটা আমরা আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি, তাহলে দেখতে থাকুন। 5 মিনিটের চার্ট হিসেবে আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারছি যে মার্কেট কিন্তু পুরোটাই আজকে সাইডওয়েজ ছিল। এই জায়গাটা এসে কিন্তু সামান্য পরিমাণে হলেও হয়তো উঠার চেষ্টা করেছে। তো লম্বা টাইম ফ্রেমে আমরা একটা দেখবো। ওয়ান ডে হিসাবে দেখলে এইটা হচ্ছে নিফটি ডেলি চার্ট, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওয়ান ডে। সো এই যে নিচের লাইনটা 24,450, এই লাইনটা কিন্তু একটা খুবই ভালো সাপোর্ট হিসাবে কাজ করছে। অতীতে যদি আমরা দেখি, এখানে দেখুন একবার দুবার, এখানে তিনবার চারবার পাঁচবার ছবারের কাছাকাছি কিন্তু এটা সাপোর্ট হিসাবে ছিল, এইখানে যতক্ষণ অবধি মার্কেট সাইডওয়েজ ছিল। সো এই যে লাইনটা উপরে যেটা দেখতে পাচ্ছেন 25,000 থেকে 24,400, এই 600 পয়েন্টের মধ্যে কিন্তু নিফটি বেশ কিছুটা পরিমাণে সাইডওয়েজ আগেও ছিল। এই যে দেখুন এখানেও কিন্তু নিফটি একটা জিগজ্যাগ প্যাটার্ন ফলো করছিল। উপরে এটা ছিল রেজিস্ট্যান্স আর নিচে ছিল এটা সাপোর্ট, এখানেও কিন্তু তাই। এখানেও সম্ভাব্য তাই হতে চলেছে যদি নিফটি 25,000 না ব্রেক করতে পারে। যদি 24,400 ব্রেক করে আরো নিচের দিকে নামে, তাহলে নেক্সট কোথায় সাপোর্ট আছে সেটা আমরা আজকে দেখে নিচ্ছি। নেক্সট সাপোর্ট সম্ভাব্য থাকতে পারে এই জায়গাটাতে। আমি একটা লাইন ড্র করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন বুঝতে কোনো অসুবিধা হবে না। এই জায়গাটাতে যেটা আছে 23,900 বা 24,000 আপনি বলতে পারেন। তো 23,900 যেখানে আছে সেটাও আপনারা দেখুন, এখানে একবার দুবার সাপোর্ট ছিল, এখানে একটা রেজিস্ট্যান্স ছিল, আবার এখানেও কিন্তু ওটা সাপোর্ট হিসাবে অ্যাক্ট করেছে। তো আপনাকে বুঝে নিতে হবে যে 23,900টা হচ্ছে খুব একটি ক্রুশিয়াল জায়গা, অর্থাৎ 24,400-র কাছাকাছি নিফটি যে ক্লোজিং টেস্টকে দিয়েছে, সেক্ষেত্রে কিন্তু আরো 400 পয়েন্ট পড়তে পারে যদি পড়ে। যদি আপার সাইডের দিকে যায় তাহলে আমি এই মুহূর্তে বলবো 24,600, যেহেতু এই জায়গাটা যে ছিল আপনারা দেখুন একটা 24,600-তে কিন্তু একটি ভালো রেজিস্ট্যান্স আছে, এইখানেও ছিল, এমনকি এইখানেও ছিল। 24,600 ব্রেক করলে কিন্তু উপরের দিকে উঠতে পারে। যতক্ষণ অব্দি না ব্রেক করছে এখানে কিন্তু একটা সাইডের জন্য থাকতে পারে। আবার যদি উঠে, মেন কথা হচ্ছে 25,000 যতক্ষণ না ব্রেক করছে, হয়তো 24,400 টু 25,000-এর মধ্যে একটা জিগজ্যাগ প্যাটার্ন, অর্থাৎ খানিকটা এইখান থেকে যদি উঠে এইভাবে কিন্তু নিফটিটা ঘুরতে পারে। মাথায় রাখবেন ব্যাপারটা, 24,400 যতক্ষণ না নিচের দিকে ব্রেক করছে ততক্ষণ অবধি কিন্তু খুব বেশি একটা পড়ার সম্ভাবনা মনে হচ্ছে না আছে। এখানে কিন্তু খুবই একটা হিউজ সাপোর্ট হিসাবে এটা কাজ করছে। মার্কেটে সুপ্রিম। নেক্সট সপ্তাহে দেখা যায় নিফটি কিভাবে রিয়াক্ট করে। উপরের দিকে যাওয়ার যদি কথা বলবো তাহলে বলবো যতক্ষণ না 24,600 ব্রেক করতে পারছে, মার্কেটে একটা অস্থির কন্ডিশন চলছে, আপনারা সবাই জানেন যুদ্ধতর পরিস্থিতির জন্য। সুতরাং আপার সাইডের দিকে 24,600 আর লোয়ার সাইডের দিকে এই মুহূর্তে 24,400। যদি আমরা ট্রেডিং এর ক্ষেত্রে দেখবো, সেখানে কিন্তু একই কথাই বলবো আমি, এই যে জায়গাটা আছে যতক্ষণ না ব্রেক করতে পারে, যেটা আছে 24,661 বা 24,600 বলবো আমি, ততক্ষণ অব্দি কিন্তু উপরের সাইডের দিকে যাওয়ার খুব একটা মুভমেন্ট সম্ভাবনা নেই। আর নিচের দিকে গেলে 400 ব্রেক করতে হবে হিউজ ভলিউম নিয়ে, তাহলেই হয়তো বুঝতে পারবো যে নিচের সাইডের দিকে মার্কেট একটি যেতে পারে। দেখা যাক নেক্সট দিন নিফটি কিভাবে পারফর্ম করে। সুতরাং দেখা হচ্ছে পরের দিন আপনাদের সঙ্গে ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।